সপ্তচক্র পঞ্চবান প্রণয় সূত্রে এটে ভার প্রণয় সূত্রে টেনে আন মনরে আমার বিরহী উকিলে কই থাকিতে সময় বিরহী উকিলে কই থাকিতে সময় বিরহী উকিলে কই থাকিতে সময় কর জগতে তোমার গুরু তবে মানুষ হওয়া মনরে মানুষ হওয়া মন্দিরে কঠিন ব্যাপার ওরে ধর পুরুষ সঙ্গ তোমার কাছে বড়ায় অঙ্গ ধর পুরুষ সঙ্গ তোমার কাছে বড়ায় অঙ্গ ধর পুরুষ সঙ্গ তোমার কাছে বড়ায় অঙ্গ ভিতর বাহিরে আগে তোর পরিষ্কার মানুষ হওয়া মন্দিরে কঠিন মানুষ হওয়া মনরে কঠিন বাবা আমার ভক্তের যাহা চাহা ছিল গানে গানে শুনে শুনে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার যেহেতু কথা বলা নিষেধ, তারপরেও আমার ভক্তকে উঠে যে তিনি দাঁড়াবে, দাঁড়ানোর মতো সুযোগটা প্রতিপক্ষ যিনি শিল্পী থাকে তার তৈরি করে দিতে হয়। আসলে যদি আপনারা মনে করেন যে আজকে আমি গুরুর ভূমিকায় গান করতেছি বিধায় আমি গুরু, এই গানের মধ্যে বিচার গানের মধ্যে পালা গানের মধ্যে বাউল গানের মধ্যে দুইটা পক্ষ থাকে। আমি যখন দাঁড়িয়ে কথা বলবো, আমার যিনি প্রতিপক্ষ শিল্পী থাকবে বা বিপক্ষের শিল্পী থাকবে বা আমার সহযোগী যে শিল্পী থাকবে, আমার পরে যিনি গাইবে, তার মনে করতে হবে আমি টিচার, আমি মাস্টার, আমি যা বলতেছি তার ভালো করে শুনতে হবে। আবার উনি যখন দাঁড়ায় কথা বলবে, আমার ছাত্র হয়েছে তা শ্রবণ করতে হবে, তা না হলে জবাব করা সম্ভব না। কথা ঠিক কিনা? যদিও গুরু শিষ্যের পালা মোতাবেক শিষ্যকে গুরু কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না, শুধু সারা রাত্র শিষ্য বা ভক্ত গুরুকেই জিজ্ঞাসা করে। আসলে আমি যদি শিষ্যকে কিছুই জিজ্ঞাসা না করি, সে শিখলো কি শিখলো না, পারলো কি পারলো না, সাধন ভোজন করলো কি করলো না, এটা কি করে জানবো? কথা ঠিক কিনা? তাই আমি এই প্রথম স্টেজে আমি আমার ভক্তকে, আমি আমার শিষ্যকে একটি কথাই শুধু বলবো, তুমি যেহেতু আমাকে গুরু ধরেছ, গুরু মেনেছ, গুরু স্বীকার করেছ, আসলে মানুষ কয় গুরুর দরবারে যায় গরু দিতে হয়, খাসি দিতে হয়, নজরানা দিতে হয়, তাই না মাইসে? একটু কথা জবাব করবেন, নাহলে ভালো লাগবো না। মানুষ দেয়। এই ইন্টাসা বাবার দরবারে অনেক ভক্তরা অনেক কিছু দিয়েছে, যার যত সামর্থ্য হয়েছে, যার ইমানি শক্তি যতটুকু, ততটুকুই দেওয়ার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? তাই আমি আমার ভক্তকে ছোট্ট করে একটি জানার বাসনা থাকবে, গান দিয়ে হোক, সুর দিয়ে হোক, কথা দিয়ে হোক, আপনি বোঝানোর চেষ্টা করবেন আমাদেরকে। গুরু টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, গরু চায় না, রাজ্য চায় না, রাজা হতে চায় না। গুরু এমন একটা জিনিস চায় যেটা দিলে গুরু নিজে ওই ভক্তকে গুরুতে পরিণত করে দেয়। জিনিসটা কি? সব ভক্ত তো আর গুরু হইতে পারে না। একটা গুরুর যদি 10,000 ভক্ত থাকে, 2-3 জনে পাই খেলাপতি। কথা ঠিক কিনা? কি দিলে গুরু খুশি হয়? একটা গানে বলেছে, কি দিলে তুই হবি রে আমার সোনা বন্ধু রে, কি দিলে তুই হবি রে আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি তুমি আমার, কখন ভাবি তুমি আমার শূন্য বিনাতার। আমার দয়াল, আমার বান্ধব, আমার মুর্শিদ, তোমার দয়াল, তোমার বান্ধব, তোমার